যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই জিনিসটা পপ আপ হয়ে দেখা যাবে এবং সেই ভিডিওতে কথাবার্তা বলবে। এটা হচ্ছে রিলেটিভ, এটা হচ্ছে ফিক্সড ওভারলে, আর রিলেটিভ ওভারলে এখানে আপাতত ইউজ নাই, কিন্তু আমরা যদি দেখা যদি কীভাবে ইউজ করতে হয় তাহলে এক্সাম সিম্পল একটা যদি ওভারলে এখানে দিয়ে দেয় তাহলে এই জিনিসটা এখানে দেখা যাবে। যদি আমরা এখানে যাই, এখানে যদি ক্লিক মারি তাহলে এই জিনিসটা দেখা যাবে যে এখানে কী পপ আপ আসবে। সেটা হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে যে ওপরে যে মেনু বারগুলো থাকে, মেনু বারকে সিরিয়াল বেরোবে, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। জাস্ট এখানে একটা রেক্ট্যাঙ্গেল ছাড়া ওভারলে ছাড়া কিছু নাই, কিন্তু আমরা যেটা ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা এখানে জাস্ট এটা যেটা ছিল সেটা হচ্ছে ফিক্সড। সো আমরা কীভাবে সেট আপ করতে পারি, জাস্ট আমি এখানে আসছি, এখানে এটা কিছু ছিল না, জাস্ট যে ওভারলে অপশনটা আছে ওভারলের উপর ক্লিক মারলাম এবং ওভারলে যে সেটিংগুলো আছে সেটিংগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে ওপেন লাইট, ওপেন লাক অনলি টেক্সট, এগুলো পরে বুঝেন। এখন যদি ওভারলে জিনিসটা দেখি যে ট্যাপ টু ট্যাপ অন, আমরা যদি হভার করতে চাই তাহলে হভার করলে যে জিনিসটা হবে, হভার যদি ওর উপর করি তাহলে এই জিনিসটা শো হবে, ঠিক আছে, আমরা এইটাই চাচ্ছি। এবং বাটন এটা ঠিক আছে, লেফট রাইট অটো ক্লিক, আচ্ছা এটা ক্লিক অটো, এটা ভালো, কারণ ক্লিক যদি করি তারপরে এই পপ আপটা চলে যাবে। কিন্তু যদি দেখতে চান যে কী হয় তাহলে জিনিসটা হভার করলাম তো যদি আমি যাবে না, যদি ক্লিক করি তাহলে আবার চলে যাবে। আমরা ওই জিনিসটা চাচ্ছি না, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হলে বেশ অসুবিধা। ইলিউশন কলিউশনস এটা অটোমেটিকলি থাক, আমরা ওখানে খুব বেশি হাতটা দেবো না। এবং ইফেক্ট অন এফিআর যখন আসবে তখন হচ্ছে ফেড ইন ইফেক্ট যাবে, আর যখন চলে যাবে তখন হঠাৎ করে চলে যাবে। সো আমরা চাচ্ছি এইটাই যে হঠাৎ করে আসুক, হঠাৎ করে চলে যাক। স্মুথনেস নড়বড়ো এখন নড়বড়ো যা আমাদের সবাই আর কি স্লো করে দেয় এই জিনিসটা। সো কীভাবে সেট আপ করেছি এবং এই জিনিসটা যদি আমরা এই জিনিসটা তো বুঝলেন যে রিলেটিভ কীভাবে করেছি। এবং যদি ওভারলে যদি যাই হিরো সেশনে, যদি আমরা যে এখানে যে ওভারলে বাটনটা আছে এটা অ্যাবসলিউট করে এখানে ফিক্স করা আছে এবং ওভারলে জিনিসটা এখানে অ্যাড করা আছে, ইফেক্ট অনেকগুলো দেওয়া আছে এবং ওভারলে যেটা আছে ওভারলে এখানে দেওয়ার পরে এই জিনিসটা হয়েছে। এখন ওভারলের আমি সেট করে দিয়েছি যে আচ্ছা দেখাচ্ছি, ওভারলের আমি ম্যাক্স উইথ করে দিয়েছি একদম ফিক্সড করে 100 পিক্সেল এবং এটার হাইট দিয়েছেন 590 পিক্সেল, এটা অ্যাবসলিউট করা আছে। এবং আপাতত যখন এটার কোনো ক্রাস বাটন টাটন রাখিনি, জাস্ট মাউসটা যদি এখান থেকে সরাই নেয় তাহলে হচ্ছে এই জিনিসটা চলে যাবে। এই জিনিসটা আমি সেট আপ করে গেছি। যদি ক্রাস বাটন রাখতে চাতাম তাহলে এখানে একটা ক্রাস বাটন দিয়ে তাহলে এখানে যেটা অন ট্যাপ দিয়ে ক্লোজ করে দিলে এই জিনিসটা হয়ে যেত সব। যদি প্রিভিউতে যাই তাহলে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। এখন যদি আমি এখানে এটা ক্লিক করি তাহলে এই জিনিসটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে ক্রাস বাটন কোন জায়গায় আছে কি না আছে ওই জিনিসটা আমাদের না খুঁজলেও চলছে। এবং রেসপন্সিভের ক্ষেত্রে ঠিক সেম, আমি জাস্ট এখান থেকে ম্যানুয়ালি এটা হচ্ছে ছোটো করে দিয়েছি যে কেমন দেখাবে, কারণ এটাতে রেসপন্সিভের অত খুব একটা থাকে না, কি বলে হ্যান্ডি থাকে না এই কারণে। সো কী করা দরকার, জাস্ট একটা ফ্রেম, ওভারের উপর ক্লিক, ওভারের উপর দুইটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এই দুইটা জিনিস। যদি আপনাকে আবার একটু বড় করে দেখাই, ফিক্সড এবং রিলেটিভ, আর ড্রপ ডাউন এবং মডেলস ইউটিউব ভিডিও আপনার এখানে দেখা যাচ্ছে যে কী কোন জায়গায় ব্যবহার করা সবচেয়ে বেশি ভালো হবে। সো আশা করি এই জিনিসটা বেশ বুঝতে পেরেছেন এবং প্র্যাকটিস না করলে আপনি জিনিসটা শিখতে পারবেন না, যত দিনই শেখেন না কেন। গ্যারান্টি দিয়ে দিচ্ছি যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি জিনিসটা ভালোভাবে শিখতে পারবেন না। সো টেক রেসপন্সিবিলিটি ফর ইউর ওন লাইফ।